বন্ধুরা নমস্কার। আজকে দেখব যে আমরা প্রেসার কুকারে কত সহজে সিমাই করতে পারি। তো জাস্ট একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি প্রেসার কুকারে, একদম কম আছে। এরপরে এটাকে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা ঘি দিয়ে দিয়েছি, হালকা আছে, একটু ঘি দিয়ে এটাকে একটু নেড়ে নিই। বেশ একটু লাল 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 হয়েছে। এরপরে গ্যাস বা ইন্ডাকশান যেটাই হোক, আমি ইন্ডাকশানে করছি, এটাকে বন্ধ করে দেবো, করে একটু ঠান্ডা করে দুধটা দেবো। আর একদম এই গরমের মধ্যে দুধ দিলে না দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা করবেন না। তো দেখুন ভাজাটা হয়ে গেছে, বাহ এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আমি কি করছি, ইন্ডাকশানটা দেখুন আমি অফ করে দিচ্ছি। অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এখানে যা সিমাই আছে তাতে 1 লিটার দুধ লাগবে। আমি প্রথমে 500 দেবো। বন্ধুরা প্রথম 500 ml দুধটা ঢেলে দিয়েছি একটু ঠান্ডা হলে। দুধটা একটু ফুটে নিক, এরপরে এটাকে হালকা একটু প্রেশার কুক করে নেব, তাতে ভালো হবে সিমাইটা। দুধটা যখন ফুটছে এই সময় একটু হালকা নুনের কুচি দিয়ে দেবো। একটু নুনের কুচিতে, যে কোনো পায়েস টায়েসে মিষ্টান্নতে একটু নুনের কুচি দিলে সেটা ভালো হয় সবসময়। ঠিক আছে, দুধটা ফুটুক, পরে 500 ml পরে মেশাবো। আগে সিমাইটাকে হালকা প্রেশার কুক আমরা করে নেব, করে নিয়ে পরে আমরা এটাকে পরে দুধটা মেশাবো। দেখুন বন্ধুরা এটা ফুটে গেছে। তো এবারে আমি কি করব, কুকারটা ক্লোজ করে দেব। দেখুন কুকারটা ক্লোজ আছে। তো ফুল সিটি দেব না, একটু প্রেশারাইজড হলেই বন্ধ করে দেব। ফুল সিটি দেওয়ার প্রয়োজন নেই সিমাই যেহেতু, জাস্ট প্রেশারাইজড হলেই বন্ধ করে দেবো। তো কতটা প্রেশার হলে বন্ধ করব সেটা বলে দেব। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ফুল সিটি দিলে অনেক সময় ওপর দিয়ে উঠে আসার চান্স থাকে, যদিও ঘি দিয়ে ভাজা ব্যাপারটা তবুও। তো দেখুন বন্ধুরা প্রেশার কুকার যথেষ্ট প্রেশারাইজ, এই এতটা প্রেশার এসছে, বুঝতেই পারছেন অনেকটা প্রেশার। এরকম প্রেশারই আমরা বন্ধ করে ফুল প্রেশারটা রেখে দেবো। ফুল প্রেশারটা যেতে কিন্তু 7-10 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, এবারে আমরা ইন্ডাকশানটা, এটা ইন্ডাকশানে যেহেতু হচ্ছে, প্রেশার কুকারে 1000-এর বেশি দেওয়ার দরকার হয় না, এটা ট্রাইপ্লাই প্রেশার কুকার। তো ঠিক আছে, তো চলুন দেখুন কতটা প্রেশার হয়েছে। এবারে এটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, এবার এইভাবে থাকুক এটা। দেখুন বন্ধুরা 6-7 মিনিট ওভার হয়ে গেছে। তো এইটুকু প্রেশার আছে, এইটুকু প্রেশার আমরা রিলিজ করে দিয়ে আবার ইন্ডাকশানে বসিয়ে আমরা বাকি দুধটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা সিমাইটা এরকমভাবে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে বাকি 500 ml দুধ আমরা এর মধ্যে মিশিয়ে ইন্ডাকশানটা স্টার্ট করে দেবো। আবার বন্ধুরা আবার এটাকে চাপিয়ে দিলাম, এবং 1000 ইজ এনাফ, এর বেশি আপনি করবেন না, দরকার নেই। ট্রাইপ্লাই স্টিলের প্রেশার কুকার এটা, তো বেশি ওয়াটেজের দরকার হয় না, অল্পতেই তাড়াতাড়ি গরম হয়ে যায়। মানে আপনি ভাবছেন যে এটাকে 1400 বা 2000-এ করলে তাড়াতাড়ি হবে, ব্যাপারটা কিন্তু তা নয়, সেমই লাগবে। তার জন্য 1000-এই থাকা ভালো। যদিও ট্রাইপ্লাইতে তলা ধরবে না, তবুও দুধ সিমাই তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, ট্রাইপ্লাইতে ধরার সম্ভাবনাই নেই। এটা নীলন কোম্পানির ট্রাইপ্লাই প্রেশার কুকার। এছাড়া আর একটা আছে হকিংসের ট্রাইপ্লাই। তো এখন ট্রাইপ্লাই যেহেতু ট্রেন্ড, ট্রাইপ্লাইতেই আমাদের বেশিরভাগ রান্নাবান্না করা হয়। স্টিল ইজ হেলদি, আর ট্রাইপ্লাই হচ্ছে একদম মানে লেটেস্ট মডেল যে কোনো বাসনের। তো এটা স্টিল হলো, এটা 3টে শিট দিয়ে তৈরি, বাইরে স্টিল, মিডিয়াম অ্যালুমিনিয়াম আর ভেতরে স্টিল। তার জন্যে অ্যালুমিনিয়ামটা থাকার জন্য হিট ডিস্ট্রিবিউশনটা প্রপার হয়, তার জন্য কোনো রকম কোনো হটস্পট বা পোড়া লাগার, ছ্যাঁকা লাগার কোনো চান্সেস নেই। তো এবার এটা ফুটুক, তারপরে চিনি, একটুখানি এলাচ আমরা দিয়ে দেব। দেখুন বন্ধুরা এটা ফুটে গেছে। আর সিমাই তো আমি আগে প্রেশার কুক করে সেদ্ধ করেই নিয়েছি। আপনাদের একটা অনেকেরই ধারণা যে প্রেশার কুক করলেই বোধহয় সব গলে ঠলে যাবে, অ্যাকচুয়ালি ট্রিক্সটাই মেইন। তো সিমাইটা সেদ্ধ হওয়ার জন্য যে টাইমটা আমাকে দিতে হতো মিনিট 15-20, সেইটা আমাকে আর দিতে হলো না এবার। আর ওই হাই আছে না, মানে হাই টেম্পারেচারে দুধটাও খুব সুন্দর একটা ঘন কনসিস্টেন্সি নেয়। তো এটা একটু ফুটুক, এবারে এটাকেও আমি লক করে দেবো, হালকা একটুখানি প্রেশার দেবো, কেন ওই হাই টেম্পারেচারে না দুধের কনসিস্টেন্সিটা খুব সুন্দর হয়। হ্যাঁ, আর কিন্তু সিমাই এতে গলবে না। এবং তারপরে আমি নামিয়ে তারপরে চিনিটা দেবো। ঠিক আছে, তো এই দেখুন ফুটে গেছে। এবারে আমি আবার প্রেশার কুকারটাকে ক্লোজ করে দেবো। বন্ধুরা প্রেশার কুকারটাকে ক্লোজ করে দিয়েছি, আরেকটু হালকা প্রেশার হলেই বন্ধ করে দেবো। আগের মতো অত প্রেশারেরও দরকার নেই, তবে একটু প্রেশার আমরা আনবো, তাতে কী হবে দুধটা ভেতরে ফুটে না একটা সুন্দর গাঢ় কনসিস্টেন্সি হয়, বেশ একটা কনডেন্সড একটা ব্যাপার হয়।
তারপরে প্রেশারটা চলে গেলে নামিয়ে চিনি দেবো এবং একটুখানি এলাচি দেবো। দেখুন এনাফ প্রেশার ক্রিয়েটেড হয়েছে, আগের থেকে কম। তো এবার আমরা এটা বন্ধ করে দিচ্ছি আর মিনিট 5 এইভাবে রাখবো, তারপর বাকি প্রেশারটা রিলিজ করে দেবো। বন্ধুরা এইটুকু প্রেশার আছে, এটা রিলিজ করে দিলাম। দিয়ে এবার দেখুন ওটা তো প্রেশার রিলিজ হবে। ইন দ্য মিন টাইম কাজু কিশমিশ আর বড় এলাচের যে দানা অল্প কিছু সুন্দর গন্ধ হওয়ার জন্যে ভালো করে ধুয়ে রেখেছি, এটা নামিয়ে চিনি দিয়ে এইগুলোকে দিয়ে দেব। দেখুন বসিয়ে দিয়েছি এবং এটা আপনারা বুঝতেই পারবেন প্রেশার থেকে নামার পরে এর কনসিস্টেন্সিটা ভীষণ গাঢ় হয়ে যায় এবং দুধের একটা ক্ষীর ক্ষীর রং হয়। এইটাই প্রেশার কুকারে করার সুবিধা, যেখানে আপনাদের দুধ শুকাতে অনেকটা টাইম লেগে যায় দুধের ঘন ভাবটা আনতে, সেটা প্রেশার কুকারে খুব ইজিলি হয়ে যায় এবং অ্যামাউন্টটাও খুব একটা কমে যায় না। আমি এটাই বলতে চাইছি যে এটা 1 লিটার দুধ দিয়ে করা, মোটামুটি 1 লিটারই থাকে, একটু কমে যায় হয়তো 900-800 হয়, কিন্তু এরকম না 500-600 হয়ে গেল। তো এইটা প্রেশার কুকারে করার একটা বড় সুবিধা বলে আমি মনে করি। তো এটা আরেকটু শুকুক, আমি ইন দ্য মিন টাইম চিনিটাও দিয়ে দিই টেস্ট মতো। অনেকে অবশ্য ভাজার সময় একটা তেজপাতাও দিয়ে থাকেন, আমি আর সেটা দিইনি, যেহেতু এখানে বড় এলাচ পড়ছে তার জন্য আর তেজপাতা দিলাম না। ছোটো এলাচ পড়লে তেজপাতা দিতাম। ঠিক আছে, চিনি দিয়ে দিয়েছি, চিনিটা গুলতে যতক্ষণ টাইম লাগে আবার ফুটবে ততক্ষণ ওয়েট করি। বন্ধুরা চিনি টেস্ট করে নিয়েছি, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে একটু শুকিয়ে নিই। এটা মোটামুটি কততে আছে দেখুন, 800-তে আছে। 800-তে আছে, এটা মোটামুটি 5-7 মিনিট একটুখানি এরমভাবে ফুটিয়ে শুকিয়ে নিই। এটা উতলাবে না, যদি উতলায় গ্যাসটা একটু কমিয়ে দেবেন দরকার হলে, ঘি আছে যেহেতু উতলানোর চান্স নেই। দেখুন বন্ধুরা এটা বেশ ভালো করেই শুকিয়ে গেছে। এরপরে আমি যেটা করব, এই যে কাজু কিশমিশ আর বড় এলাচ যেটা দানাটা আছে সেটাকে দিয়ে দেবো। তার আগে আমরা যেটা করব, এটাকে 800 থেকে কমিয়ে 400 করে দিই, কারণ এটা যেহেতু শুকিয়ে যাচ্ছে এবার না ছিটছে অ্যাকচুয়ালি। তো এই ছেটাটাকে আমাকে বন্ধ করতে হবে, কেন ঘন হচ্ছে না, ধীরে ধীরে বেশ ঘন হয়ে গেছে। এটা বেশ 5-6 মিনিট শুকানোর পরই ঘন হয়ে গেছে। আর দুধটা আগে থেকেই যেহেতু প্রেশার কুক করা হয়েছে এমনিই কনডেন্সড হয়েছিল। এইটা একটা প্রেশার কুকিং করলে দুধের এইটা একটা খুব ভালো জিনিস হয়, এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এবারে যেটা করব, এইগুলোকে দিয়ে দিচ্ছি, জিনিসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আর একবার একটু নেড়ে নিলাম। ধোয়াটা উঠছে বলে ঝাপসা হয়ে যাচ্ছে। তো দেখুন কত সহজে, এটা বলতে আমার 20 থেকে 25 মিনিটও লাগেনি, 25 মিনিট তো লাগেইনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ইন্ডাকশানে যেহেতু রান্না একটু তাড়াতাড়ি হয়, তো খুব তাড়াতাড়ি হয়ে গেল ব্যাপারটা। তো এবারে আমি যেটা করব, যে এটা তো ফুটছে, তো আমি যেটা করব এবারে ইন্ডাকশানটাকে বন্ধ করে দিলাম আর এবার এটাকে আমি ট্রান্সফার করে দেবো অন্য একটা বাটিতে। বন্ধুরা আমরা অন্য পাত্রে সিমাইটা ঢেলে নিয়েছি। তো দেখুন কত সহজে কত তাড়াতাড়ি একটা রান্না হয়ে গেল। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আর এটা অবশ্যই ট্রাই করুন, খুব সহজে হয়ে যায়। ঠিক আছে, তাহলে আসি বন্ধুরা, নমস্কার, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।